নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। বাঁধাকপির একঘেয়েমি রেসিপি খেয়ে আর ভালো না লাগলে আমার মতো নতুন স্বাদে বাঁধাকপির এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে মেখে খেতে অসম্ভব ভালো লাগে। যারা বাঁধাকপি খেতে চায় না তারাও চেটেপুটে খেয়ে নেবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি বড় বাঁধাকপির অর্ধেক অংশকে আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। খুব বেশি মিহি করে কাটবার প্রয়োজন নেই। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন সমস্ত বাঁধাকপি নিয়ে নিচ্ছি একটি কড়াইতে সমস্ত বাঁধাকপি নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম 2 চামচ মতো জল খুব বেশি দেয়া যাবে না। লবণ আর জলকে ভালো করে মেখে নিয়ে ফ্লেম অন করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। লবণ দেওয়ার ফলে দেখুন বাঁধাকপি থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এতে যোগ করে দিচ্ছি হাফ কাপ কড়াইশুঁটি। এবার ভালো করে সমস্ত কিছুকে একবার মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে রান্না করে নেব। প্রায় 3 মিনিট পর আমি এখানে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন যে জলটা বেরিয়েছিল সেটা অনেকটা শুকিয়ে এসেছে আর কড়াইশুঁটিও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন যদি একটু এরকম জল থেকে যায় ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই সমস্ত জলটা শুকিয়ে যাবে। জল শুকিয়ে গেলেই ফ্লেমটাকে অফ করে দিয়েছি। বাঁধাকপি কিংবা কড়াইশুঁটিকে কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করবার প্রয়োজন নেই। আগে থেকেই আমি 1 চামচ হলুদ সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 7-8টা কাজু বাদাম, 4-5টা কাঁচা লঙ্কাকে অল্প লবণ দিয়ে বেশ মসৃণ করে বেটে রেখেছি। এটা কিন্তু অবশ্যই করে আগে থেকে বেটে রেখে দিতে হবে। তাতে করে সর্ষের ঝাঁঝটাও কমে যাবে অনেকটা আর সর্ষে তেতো হওয়ারও ভয় থাকবে না। দেখুন মশলাটা সুন্দরভাবে মসৃণ করে তৈরি করা আছে। এখন আমি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এখানে আমি 5-6 কোয়া রসুনকে থেতো করে রেখেছিলাম। যদি আপনারা নিরামিষের দিনে বানান কিংবা রসুনের ফ্লেভার না ভালোবাসেন রসুনটা স্কিপ করতে পারেন। থেতো করা রসুনটাতে হালকা রং ধরে গেলে এখানে আমি যোগ করেছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একদম লো ফ্লেমে রাখতে হবে যাতে লঙ্কার গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে না যায়। আর তারপর এখানে বেটে রাখা মশলাটা যোগ করে দিয়েছি। এবার খুব ভালো করে মশলাকে আমরা কষিয়ে নেব। মিক্সির জার ধুয়ে জল যোগ করলাম যাতে মশলাটা না পুড়ে যায়। মশলা কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প হলুদের গুঁড়ো আর 1 চামচ দিলাম চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গিয়ে চারপাশ থেকে তেল ছেড়ে বেরিয়েছে। এই সময় দিয়ে দিলাম ফ্যাটানো টক দই 4 টেবিল চামচ পরিমাণে। এই দইটা দেওয়ার কারণেই কিন্তু রান্নাটা দুর্দান্ত স্বাদের হয়। দইটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটাকে লোতে রাখতে হবে, নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থেকে যায়। একদম লো ফ্লেমে খুব ভালো করে দইটা দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে আর তেলটা সুন্দর উপরে ছেড়ে বেরিয়ে এসেছে। ঠিক এরকম ভালো করে সময় নিয়ে মশলাটাকে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। মশলা সুন্দর কষানো হলে তারপর হালকা সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর কড়াইশুঁটি একসঙ্গে যোগ করে দিলাম। দিয়ে ভালো করে ফ্লেমটাকে হাই করে একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে করে মশলার সুন্দর ফ্লেভার বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু একটু ঢাকা দিয়ে রান্না করব। তার আগে এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মশলার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই এগুলো না চিরেই গোটা গোটাই দিলাম।
এরপর এখানে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এবার কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে এটা বেশ শুকিয়ে আসে। যতটা ভালো করে এটা শুকিয়ে আসবে, গরম ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো দেখুন, আমাদের বাঁধাকপির এই লোভনীয় স্বাদের রেসিপিটি কিন্তু একদম রেডি। গরম ভাতে মেখে খাবেন, দারুণ লাগে খেতে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।